এক সপ্তাহ আগেই ইন্ডিয়াতে রিলিজ হয়েছে মুঞ্জিয়া। মুঞ্জিয়া এমন একটি আত্মা যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিয়ে করা। তাহলে চলো মুঞ্জিয়া মুভির স্টোরিটা আমরা শুরু করি। আমাদের গল্প শুরু হয় 1952 মে ইন্ডিয়ার কুমকুম প্রদেশে, যেখানে আমরা গুটিয়া নামের একটি ছেলেকে দেখিয়েছি। গুটিয়া তার থেকে 7 বছরের বড় মুন্নির প্রেমে পাগল। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুললেন। এমনকি তাকে বিয়ে করার জন্য চেষ্টা করছিল, পাগলামি করছিল। এমনকি মুন্নির হবু স্বামীকেও বিষ খাইয়ে মারার চেষ্টা করে গুটিয়া। কিন্তু ভাগ্যক্রমে মুন্নির স্বামী বেঁচে যায়, আর গুটিয়ার মা তা জানতে পেরে তার ছেলেকে মুন্ডন করিয়ে দেয়, এমনকি চাবুক দিয়ে অনেক মারে। গুটিয়ার চোখের সামনেই মুন্নির বিয়ে হয়ে যায়, কিন্তু গুটিয়া তখন রিভেঞ্জের আগুনে জ্বলছিল। সেদিন রাতে গুটিয়া তার বোনকে নিয়ে তাদের বাড়ি থেকে একটু দূরে চিন্টু কুমারী নামে এক জঙ্গলে চলে যায়। সেখানে একটি বড় গাছের তলায় গুটিয়া তার বোনকে নিয়ে বসে পড়ে এবং কালো জাদু করার প্রক্রিয়া শুরু করে। মুন্নিকে পাওয়ার জন্য সে কালো জাদুর প্রক্রিয়া করে, এবং সেই কালো জাদু প্রক্রিয়ায় মুন্নিকে পাওয়ার জন্য সে এসব করে। এমনকি সেই কালো জাদু প্রক্রিয়ায় নর বলি দেবার প্রক্রিয়া ছিল, আর তার বোনকে নিয়ে আসে সেই নর বলি দেবার জন্যে। গুটিয়া আর তার বোনের মধ্যে হাতাহাতি হতে থাকে। গুটিয়ার বোন তাকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। তখনই গুটিয়া পড়ে গিয়ে তার মাথায় অনেক বড় আঘাত লাগে। তার বোন যতক্ষণে তাদের গ্রামবাসীকে ডেকে নিয়ে আসতে থাকে, ততক্ষণে গুটিয়া মারা যায়। আর ওই সময় গুটিয়া মারা যাওয়াতে সময়টা ভালো ছিল না, তাই তার আত্মা শয়তান হয়ে যায়। তাই গ্রামের সবাই মিলে তাকে ওই গাছের নিচেই বন্দি করে রাখে। সুতো দিয়ে, মন্ত্র দিয়ে ওই গাছের নিচেই বন্দি করে রাখে গুটিয়াকে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত গুটিয়া মুন্নির নামই নিচ্ছিল। ওই গাছের নিচে বন্দি করার মানে হচ্ছে যাতে ওই গুটিয়ার শয়তান আত্মা অন্য কোথাও না যেতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমার স্টোরি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন প্লিজ সাবস্ক্রাইব। এখন আমরা চলে আসি বর্তমান সময় ইন্ডিয়ার পুনেতে। বিট্টু, তার মাম্মি এবং তার ঠাম্মি একসাথে থাকে। এমনকি তার ঠাম্মির সাথে বিট্টুর অনেক ভালো সম্পর্ক। বিট্টু স্বভাবে একটু ভীত, আর তার মায়ের সাথেই তার মায়ের পার্লারে কাজ করে। এবং কি বিট্টু সে বিদেশে যেতে চায় পড়াশোনা করার জন্য, কিন্তু তার মা তাতে রাজি হয় না। তিনি তার ছেলেকে নিজের থেকে দূরে করতে চান না, কারণ তার স্বামীও এখন আর পৃথিবীতে নেই। কিন্তু বিট্টু জানেই না তার বাবা কিভাবে মারা গেছে। এখানে আমরা প্রায় দেখি বিট্টু কিছু স্বপ্ন দেখতে পেত, যেখানে সে ওই চিন্টু কুমারীর গাছটা দেখতে পেত। এবং আমরা এটাও জানতে পারি বিট্টু ওই গ্রাম থেকে বিলং করে, কিন্তু বিট্টুর মা ওই গ্রামে যেতে চান না। তারপর আমরা দেখি বিট্টুর কাজিনের সাথে বিট্টুর দেখা হয়েছে, কারণ সে অনেক বড় ডিরেক্টর হতে চেত, তাই ডিরেক্টরদের সাথে নামের সাদৃশ্য রেখে সে নাম রেখেছে। তারপরে আমরা দেখি বিট্টুর ক্রাশ বেলাকে। বেলা বিট্টুর থেকে কিছুটা বড় ছিল, কিন্তু ছোটবেলা থেকেই বেলাকে বিট্টু পছন্দ করত কিংবা ভালোবাসত, যা মুখ ফুটে বিট্টু বলতে পারেনি। কিন্তু এখন বিট্টুর বেলার একটা বয়ফ্রেন্ড রয়েছে, যার নাম হচ্ছে কুবা, তার মানে সে বিদেশি। বেলা আর কুবেলা একটি ক্লাব খোলে। ওই ক্লাব ওপেনিং এর দিনই ওরা দুজনকে প্রপোজ করে দেয়। এর পরপরই বিট্টুর গ্রাম থেকে ফোন আসে, তার চাচাতো বোন পাম্মির বিয়ে ঠিক হয়েছে। বিট্টুর মা এবং তার চাচার মধ্যে ঝামেলা থাকলেও বিট্টুরা ওই বিয়েতে অ্যাটেন্ড করতে রাজি হয়। এখান থেকে আমরা জানতে পারি বিট্টু লাস্ট বার তারা যখন গ্রামে এসেছিল তখন কিছু দুর্ঘটনা ঘটেছিল, তাই তারা গ্রামে যেতে চায় না বিট্টুর মা। যাই হোক, গ্রামে পৌঁছালেই পাম্মি এবং বিট্টুর কাকার সাথে অশান্তি শুরু হয়ে যায়। কারণে অকারণে তারা দুজনকে খোঁচা দিতে শুরু করে। ওই সময় বিট্টুর কাকা তার ঠাকুমাকে বলে চিন্টু কুমারী বেচার জন্য সই করে দিতে, কিন্তু ঠাকুমা তাতে রাজি হয় না।
ঠাকুমা বলেন ওইটা অভিশপ্ত জায়গা, ওই জায়গা বেচা উচিত না। এখানে বিট্টু ঠাকুমার থেকে আমরা জানতে পারি বিট্টুর বাবাও ওই চিন্টু কুমারী বেচার জন্য গিয়েছিল। ওইখানেই বিট্টুর বাবাও মারা যায়। আর বিট্টুর বাবা বিক্রি করার কারণ হচ্ছিল বিট্টুর মার পার্লার দেবার টাকার জন্য। তাই বিট্টুর কাকা এবং তার মার মধ্যে বনে না, কারণ বিট্টুর কাকা বলে বিট্টুর বাবা মানে ওর ভাই মারার পিছনে বিট্টুর মায়ের হাত আছে। কিন্তু এই প্রথম বিট্টু তার বাবার মৃত্যুর ব্যাপারে জানতে পারে, সেই কারণে সে রাগে দুঃখে চিন্টু কুমারের দিকে চলে যায়। সেখানে গিয়েই সে দেখে মুঞ্জিয়াকে, যে এতদিন বন্দি ছিল গাছের ভিতরে। মুঞ্জিয়া বিট্টুকে দেখে খুব খুশি হয়, কারণ সে বুঝতে পারে তার মুক্তির পথ এখন খুলে যাবে। ওদিকে বিট্টুর বাড়ির লোক তাকে খুঁজতে শুরু করে। বিট্টুর দাদি বিট্টুর কাকাকে বলে বিট্টুকে খুঁজে নিয়ে আসার জন্য, কিন্তু বিট্টুর কাকা বিট্টুর প্রাণের চেয়ে নিজের স্কুটার নিয়ে বেশি চিন্তিত ছিল। তাই ঠাকুমা নিজে ঠিক করে বিট্টুকে নিজে খুঁজে নিয়ে আসবে। তাই কোনো কিছু না ভেবেই তিনি পুরনো একটি বাক্স থেকে ওই পুরাতন চাবুক বের করে একাই ওই গাছের দিকে চলে যায় বিট্টুকে খুঁজতে। এখানে আমরা জানতে পারি যে ঠাকুমাই হচ্ছে ওই গুটিয়ার সেই বোন, যাকে গুটিয়া কালো জাদু করে মারার বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল চিন্টু কুমারীতে। এবং ঠাকুমা যেই চাবুকটা এনেছেন ওটা হচ্ছে ওই সেই চাবুক যেটা দিয়ে গুটিয়ার মা গুটিয়াকে মারত। চাবুকটা এখানে ম্যাজিকের মতো কাজ করবে, কারণ ছোটবেলায় ওই বেত্রা দিয়েই তাকে মারা হতো। এবং ঠাকুমা ওখানে গিয়ে দেখে মুঞ্জিয়া বিট্টুকে গাছের গুড়ার মধ্যে চেপে রেখেছে। তিনি তখন বেত দিয়ে বিট্টুকে মেরে ওখান থেকে বের করে তাকে নিয়ে যাওয়ার আগেই মুঞ্জিয়া তার বিট্টুর পিঠে তার হাতের ছাপ দিয়ে দিয়েছিল। ঠাকুমা এবং বিট্টু ওখান থেকে বেরিয়ে সমুদ্রের কাছে এসেছিল এবং তারা ভাবে তারা এখন সেফ, কিন্তু না, মুঞ্জিয়া ওখান থেকে মুক্ত হয়ে গিয়েছিল। মুঞ্জিয়া ওখান থেকে এসে ঠাকুমার গাড় মটকে দেয়। বিট্টু এসব দেখে অজ্ঞান হয়ে যায়। সোজা হসপিটালে তার জ্ঞান ফিরলে বিট্টু বুঝতে পারে ঠাকুমা মারা গেছে। ঠাকুমা মরার জন্য বিট্টুর কাকা বিট্টুকেই দায়ী করতে থাকে, বলে তোর মার জন্য আমার ভাই মরছে, তোর জন্য আমার মা মারা গেছে। বিট্টু এবং বিট্টুর মা এই অপমান সহ্য করতে না পেরে ওখান থেকে চলে আসার সিদ্ধান্ত নিই। আর এইখান থেকে শুরু হলো মুঞ্জিয়ার আসল খেলা, শয়তানি খেলা। বাসে আসার সময় বিট্টু বুঝতে পারে মুঞ্জিয়া তার সাথে চলে এসেছে। এমনকি মুঞ্জিয়াকে শুধু তার ব্লাড রিলেটিভরাই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। তাই বিট্টুই শুধু দেখতে পাচ্ছিল। এবার মুঞ্জিয়া তার সামনে বসা এক মহিলার গায়ে চিমটি কাটে। সব দোষ বিট্টুর উপরে পড়ে। মুঞ্জিয়া বিট্টুর সাথে ফলো করতে করতে তার বাড়ি অবধি এসে পড়ে আর নানা রকম অত্যাচার করতে থাকে। সূর্য অস্তের সময় মুঞ্জিয়া আসতো, সূর্যোদয়ের সময় মুঞ্জিয়া চলে যেত। সারা রাত বিট্টুকে জ্বালাতো আর তার গাড়ে চেপে বসে থাকতো। তাই বিট্টু কাহিল হয়ে পড়তে থাকে। বিট্টুর মা পাম্মি ভাবে হয়তো ঠাকুমা মারা যাওয়ার কারণেই বিট্টুর এই অবস্থা, কিন্তু না, পাম্মি ওই দিন এটাও চিন্তা করে বিট্টু হয়তো ড্রাগস নিচ্ছে। ওই সময় বিট্টু তার বন্ধু ডিরেক্টর হতে চাওয়া মানুষটাকে মুঞ্জিয়ার কথা বলে। সে প্রথমে বিশ্বাস করতে চাইছিল না। বিট্টুর বন্ধু তা বিশ্বাস করতে চায় না, কারণ মুঞ্জিয়াকে শুধু মুঞ্জিয়ার ব্লাড রিলেটেড মানুষই দেখতে পারবে। তাই মুঞ্জিয়া শুধু মুন্নি মুন্নি করতে থাকে। মুঞ্জিয়া এখনো মুন্নিকে বলে নাই। আর মুঞ্জিয়া হুমকি দিতে থাকে মুন্নিকে খুঁজে না দিলে বিট্টুর মা পাম্মিকে মেরে ফেলবে। এখানে বিট্টু আর বিট্টুর বন্ধু ভাবে মুন্নিকে খুঁজে দিতে পারলে এই ভূতের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু এখানে মুন্নিকে কিভাবে খুঁজবে? মুন্নি তো বহু 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 বছর আগেই মারা গেছে। এমন সময় বিট্টু তার গ্রামের কাজিন
রুকুকে ফোন করে মুন্নির ব্যাপারে জানার জন্য। রুকু বলে মুন্নিরা তার পাশের বাড়িতেই থাকতো, অনেক দিন আগেই তারা ওখান থেকে শিফট হয়ে গেছে, কিন্তু তাদের বাড়িতে হয়তো কিছু পুরনো ফটো আছে যা থেকে বিট্টুর উপকার হবে। সেই সময় রুকু তাদের বাড়ির পুরনো ফটো থেকে মুন্নির একটি ফটো পাঠায়। মুন্নির ফটো দেখে বিট্টু আর তার বন্ধু তো অবাক হয়ে যায়, কারণ মুন্নিকে হুবহু বেলার মতো দেখতে, যে বিট্টু ক্রাশ। মুঞ্জিয়া তার সাথে বেলাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে বেলার দাদি হচ্ছে মুন্নি, কিন্তু মুন্নি তো মারা যায়। কিন্তু এখন মুঞ্জিয়া বলে সে বেলাকে বিয়ে করে তার আত্মাকে মারবে, তাইলেই বিট্টুর মাকে মুক্তি দিবে, না হলে বিট্টুর মাকে ছাড়বে না। এরপরে আমরা দেখি বিট্টু তার বন্ধু এক তান্ত্রিকের কাছে যায়। সে নানা রকম তন্ত্রমন্ত্রর মাধ্যমে সব সমস্যা দূর করে দিত, এবং সেটা যে ফ্রড তা দেখলেই বোঝা যায়। বিট্টু পাদ্রিকে দেখে, তান্ত্রিককে দেখে সে ভরসা করতে পারে না, কিন্তু তখনই তান্ত্রিক বিট্টুর পিঠের ওই হাতের ছাপটা দেখতে পায় আর মাঞ্জিয়া বলে চেঁচিয়ে ওঠে। তখন ওই তান্ত্রিক বলে, লোকজন এইসব দেখতে চায় বলেই আমি একটু জোকারের মতো থাকি। কিন্তু তান্ত্রিক ভালো করেই জানতো মাঞ্জিয়ার ব্যাপারে। সে একটি পুরনো খাতা বের করে এবং ওইখানে মাঞ্জিয়া জিনদের ব্যাপারে সব কিছু লেখা থাকে। সে ওই তান্ত্রিক বিট্টুকে একটি বুদ্ধি দেয় যে আমরা মাঞ্জিয়াকে একটি মেয়ের সাথে বিয়ে দেব, ওই সেই বিট্টুর ক্রাশের সাথে বিয়ে দেব। এমনকি মাঞ্জিয়াকে মারতে হলে আমাদেরকে মাঞ্জিয়ার আত্মা একটি কাশির ভিতরে আনতে হবে, তারপরে কাশিটার গলা কেটে আমাদের মারতে হবে। বিট্টুরও এই আইডিয়া ভালো লাগে। তারা চেষ্টা করে কিভাবে এই আইডিয়া সফল করবে। বিট্টু এবং বিট্টুর বন্ধু বেলাকে লোভ দেখাতে থাকে যে আমাদের গ্রামের বাড়িতে চলো, ওইখানে সমুদ্র রয়েছে, অনেক সুন্দর জায়গা, ওখানে শ্যুট করলে অনেক ভালো হবে, তোমার ভিডিও সবাই দেখবে। বেলাও তাতে রাজি হয়ে যায়। সে ওই গ্রামের দিকে চলে আসে। বিট্টুর ডিরেক্টর বন্ধু, এমনকি বেলার জুম্বা ক্লাসের যত স্টুডেন্ট সবাই মিলে গ্রামে আসে এবং বিট্টুর কাকা ওদের সবাইকে দেখে, তান্ত্রিকও ছিল গ্রামে, এমনকি ওদেরকে বিট্টুর কাকা দেখে খুব রেগে যায়। আর বিট্টুর কাকা বলে, তোমরা এখানে কেন এসেছো? বিট্টু তারপর ওর কাকাকে বলে, এটা আমার বোনের নামে লেখা আছে, ওই বাড়িঘর কেন আমরা আসবো না। বেলার ওই বিদেশি বয়ফ্রেন্ড তখন জঙ্গলে ঘুরছিল। ওই সময় মঞ্জিয়া চলে আসে। মঞ্জিয়া বেলার সাথে অন্য ছেলেকে দেখে প্রচণ্ড রেগে যায়। কোবাকে মঞ্জিয়া প্রচণ্ড দোলাই দেয়, এমন দোলাই দেয় যে কোবার দুইটা পাঞ্জুয়া শেষ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কোন দুইটা। তখন বিট্টুর কাজিন রুকু মঞ্জিয়াকে দেখে নেই, কারণ রুকু মঞ্জিয়ার ব্লাড রিলেটিভ ছিল। তারপর মঞ্জিয়া বলে, তাড়াতাড়ি আমাকে বেলার সাথে বিয়ে দেন, নাইলে আমি রুকুর এবং কি বিট্টুর মার দুজনের চুল ছিঁড়ে নেব। এই সময় বিট্টু ডাবের পানির সাথে মদ মিশিয়ে বেলাকে একটু মাতাল করে দেয়, যাতে করে ওর কোনো কিছু মনে না থাকে। অন্যদিকে বিট্টুর বন্ধু সে এক বাড়ি থেকে ছাগল চুরি করে নিয়ে আসে। তারা সবাই চিন্টু কুমারীতে ওই গাছের নিচে পৌঁছায় এবং বিট্টু তার রক্ত দিয়ে ছাগলের মাথায় ওই বিশেষ চিহ্নটি এঁকে দেয়। কিন্তু তখনই মাতাল বেলা তাকে আদর করতে শুরু করে দেয়। ছাগলকে মারতে দেয় না। বেলা ছাগলকে আদর করার সময় ওই চিহ্ন বেলার কপালে লেগে যায়। তখনই মঞ্জিয়ার আত্মা ছাগল থেকে বেলার শরীরে প্রবেশ করে। মঞ্জিয়ার আত্মা বেলার ভিতরে প্রবেশ করে, বেলার আত্মা ছাগলের ভিতরে চলে যায়। কিন্তু মুঞ্জিয়া তখন বুঝে গেছিল তারা বিয়ে দেওয়ার নাম করে মুঞ্জিয়াকে মারতে চেয়েছে, তাই মুঞ্জিয়া সকলের উপরে আক্রমণ করতে থাকে। বিট্টু আর তার বন্ধু ছাগলরূপী বেলাকে নিয়ে সেখান থেকে পালায়, কিন্তু গ্রামে আসার সাথে সাথেই ছাগলের যে মালিক ছিল ছাগলকে দেখে ফেলে এবং ছাগলের মালিক ছাগলকে নিয়ে নেয়। বিট্টুরা কি করবে বুঝতে না পেরে
বিট্টুর মার কাছে যায়, পাম্মির কাছে। পাম্মিকে উস্কানি দেয় যাতে পাম্মি ওই ছাগলটা নিয়ে আসে। ছাগল না পেলে তো বেলাকেও পাওয়া যাবে না। ইতিমধ্যে মঞ্জিয়া, বেলার বডি ধারণকারী মঞ্জিয়া ওখানে চলে আসে এবং সবার উপর অ্যাটাক করতে থাকে। কিন্তু তখনই সেখানে বাদরি চলে আসে এবং মন্ত্রপ্রত নুনের সাহায্যে সেখানে একটা গোল বৃত্ত করে বেলাকে ওখানে আটকায়, যেটা ক্রস করে বেলার দেহি মঞ্জিয়া বেরোতে পারবে না। কিন্তু ভাই মঞ্জিয়া তো মঞ্জিয়া নাটক করে, কান্নার অভিনয় করে ওদের মন গলিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে সবার উপর আবার তাণ্ডব চালায়। কিন্তু ওই সময় বেলা যেই ছাগলের ভিতরে ছিল, বেলার আত্মা, ওই ছাগলকেও খুঁজে পাওয়া যায়। তারপরে মঞ্জিয়া আত্মা বেরিয়ে যায়, ছাগলের আত্মা থেকে বেলার আত্মা বেরিয়ে বেলার শরীরে এসে পড়ে। আর মঞ্জিয়ার আত্মা গিয়ে বসে বিট্টুর কাকার শরীরে। তারপরে বিট্টুর কাকা বিট্টুকে মারতে আসে মঞ্জিয়া, তার মানে মঞ্জিয়া বিট্টুকে মারতে আসে, গলা টিপে প্রায় মেরে ফেলছিল। এমন সময় বিট্টু তার দাদিকে দেখতে পায়। তার দাদি বলে যে এইসব প্রেতাত্মারা শক্তিশালী হয় কারণ আমরা ভয় পাই, তাই। তারপর বিট্টু দেখে সমুদ্র দিয়ে ভেসে আসছে একটি চাবুক, ওই সেই ম্যাজিক্যাল চাবুক। তখন বেলু বুদ্ধি করে ওই চাবুক দিয়ে সেই ম্যাজিক্যাল চিহ্নটা গাছের মধ্যে এঁকে দেয়। তারপরে মঞ্জিয়ার পিঠেও সেই চিহ্নটা ছিল, তাই মঞ্জিয়া ওই গাছের ভিতরে প্রবেশ করে, আর গাছের মধ্যে আবারও মঞ্জিয়ার আত্মাকে আটক করে ফেলা হয়। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের ছবি। এইভাবেই শেষ হয়ে গেল আমাদের। ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ।